প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন গণনা পুস্তক অধ্যয়ন করছি এবং এই সময় আমরা এই পুস্তকের শেষাংশে উপস্থিত হয়েছি। এখানে আমরা সেই সত্য দেখেছি যা একাধারে রূপক, আকর্ষণীয় ও ভয়ানক, যা আমাদেরকে উদাসীনতা থেকে জাগিয়ে তোলে। ইহা সেই সত্য যা আমাদের হৃদয়কে নিশ্চয়তা দেয় যখন আমরা ঈশ্বরের ইচ্ছার কেন্দ্রস্থলে অবস্থান করি। যখন আমরা ঈশ্বরের লোকেদের সেই মিশর দেশের বন্দিত্ব থেকে উদ্ধার পেতে দেখি, সেখান থেকে আমাদের পরিত্রাণের চিত্র দেখতে পাই। তাদেরকে মিশর থেকে বেরিয়ে প্রান্তরের মধ্যে দিয়ে সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করার আদেশ দেওয়া হয়েছিল। এই প্রতিজ্ঞার দেশ সেই অনন্ত জীবনের প্রতিনিধি স্বরূপ, যে জীবনের অভিজ্ঞতা কেবলমাত্র আমাদের পাপ থেকে উদ্ধার পাওয়ার পরই আমরা লাভ করতে পারি। গণনা পুস্তকে আমরা দেখি যে তারা সোজাসুজি প্রান্তর পার হয়ে সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করেনি, কিন্তু 40 বছর তারা সেই প্রান্তরে চক্রাকারে ভ্রমণ করেছিল। আজকে অনেক বিশ্বাসীর জীবনে আমরা এই একই চিত্র দেখতে পাই। তারা তাদের পাপ থেকে ক্ষমা লাভ করে উদ্ধারপ্রাপ্ত হওয়ার পরেও তাদের আত্মিক জর্দন নদী পার হয়ে সেই আত্মিক প্রতিজ্ঞার দেশ বা সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারেনি। সেখানে তারা ঈশ্বরের আশীর্বাদ এবং তার সম্পূর্ণ ইচ্ছা তাদের জীবনে লাভ করার অভিজ্ঞতা অর্জন করতে পারত, কিন্তু তারা অবিশ্বাস, মোহ এবং সন্দেহের ঘূর্ণিপাকে আবর্তিত হয়ে চলেছে। গতদিনে গণনা পুস্তকের 14 অধ্যায় থেকে আমরা সেই ভয়ানক সত্য যা এই পুস্তকের মূল উপদেশ, সেই বিষয়ে দেখেছি। এখানে আমরা দেখেছি ঈশ্বর সমস্ত রকমভাবে ইসরায়েল সন্তানদের কাছে বারে বারে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু অবশেষে তাদেরকে তাদের নিজেদের ইচ্ছার কাছে সমর্পণ করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে চাও না, আর আমি তাই তোমাদেরকে তোমাদের ইচ্ছার কাছে সমর্পণ করলাম। তোমরা কেউ এই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র কালেব এবং যিহোশূও প্রবেশ করবে। এই ভয়ানক সত্যের সঙ্গে সঙ্গে গণনা পুস্তক থেকে আমরা আরও অনেক সত্যের বিষয়ে অধ্যয়ন করেছি। আমি সেইগুলি আরেকবার উল্লেখ করতে চাই। প্রথমত, গণনা পুস্তকের 9 অধ্যায়ে আমরা সেই আবাসতাম্বুর বিষয়ে দেখি। যখন ইহার নির্মাণ শেষ হয়েছিল, তখন সদাপ্রভুর প্রতাপ ইহার উপরে নেমে এসেছিল এবং অবস্থিতি করেছিল। ঈশ্বরের উপস্থিতির প্রতিনিধি স্বরূপ সেই মেঘস্তম্ভ তাম্বুর উপরে নেমে এসেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই আবাসতাম্বু তাদের বসবাসস্থলের ঠিক কেন্দ্রস্থলে থাকত। তাদের প্রত্যেকটা সম্প্রদায় ওই আবাসতাম্বুকে ঘিরে নিজেদের নির্দিষ্ট স্থানে সুসংবদ্ধভাবে অবস্থান করত। পুরাতন নিয়মে বর্ণিত ইহা একটি সুন্দর অলৌকিক ঘটনা। গণনা পুস্তকে দেখি লেখা আছে, আর যেদিন আবাসতাম্বু স্থাপিত হইল, সেই দিন মেঘ আবাস অর্থাৎ সাক্ষ্যতাম্বু আচ্ছাদন করিল, এবং সন্ধ্যাকালে উহা আবাসের উপরে অগ্নির আকারবৎ রহিল। উহা প্রাতঃকাল পর্যন্ত থাকিল। এইরূপ নিত্য হইত। মেঘ উহা আচ্ছাদন করিত, আর রাত্রিতে অগ্নির আকারে দেখা যাইত। আর যে কোনো সময় তাম্বুর উপর হইতে মেঘ ঊর্ধ্বে নিত হইত, তখন ইসরায়েল সন্তানগণ যাত্রা করিত, এবং মেঘ যে স্থানে অবস্থিতি করিত, ইসরায়েল সন্তানগণ সেই স্থানে শিবির স্থাপন করিত। সদাপ্রভুর আজ্ঞানুসারেই ইসরায়েল সন্তানগণ যাত্রা করিত, সদাপ্রভুর আজ্ঞানুসারেই শিবির স্থাপন করিত। মেঘ যাবৎ আবাসের উপরে অবস্থিতি করিত, তাবৎ তাহারা শিবিরে থাকিত। আর মেঘ যখন আবাসের উপরে অধিক দিন বিলম্ব করিত, তখন ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর আদেশ পালন করিত, যাত্রা করিত না। 2 দিন কিংবা 1 মাস কিংবা সম্বৎসর হোক, আবাসের উপরে মেঘ যতকাল অবস্থিতি করিত, ইসরায়েল সন্তানগণও ততকাল শিবিরে বসবাস করিত, কিন্তু উহা ঊর্ধ্বে নিত হইলেই তাহারা যাত্রা করিত। এই সুন্দর অলৌকিক ঘটনাটি আমাদের উপরে পবিত্র আত্মার অভিষেক এবং আমাদের অন্তঃকরণ পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার ঘটনার প্রতীকস্বরূপ। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই আবাসতাম্বু পরবর্তী সময়ে নতুন নিয়মে আমাদের শরীরের চিত্র প্রদর্শন করে। পবিত্র আত্মা আমাদের অভিষিক্ত করেন, আমাদের মধ্যে বাস করেন এবং আমাদেরকে পূর্ণ করেন, যেমন তিনি সেই আবাসতাম্বুর ক্ষেত্রে করেছিলেন। এখন একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে যে যদি সেই মেঘস্তম্ভ তাদের যাত্রাপথ নিয়ন্ত্রণ করত, তাহলে তা কেন তাদেরকে সোজাসুজি সেই প্রান্তরের মধ্যে দিয়ে জর্দন নদী পার হয়ে সেই প্রতিজ্ঞার দেশে নিয়ে যায়নি? ইহা কিভাবে সম্ভব যে তারা ঈশ্বরের নির্দেশিত পথ অনুসরণ করেও সেই প্রান্তরে চক্রাকারে ঘুরেছিল? আমার মনে হয় এখানে আমরা ঈশ্বরের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ সত্য দেখতে পাই। ঈশ্বরের সীমাবদ্ধতা আছে, কিন্তু তা আমাদের দুর্বলতার জন্য, তার দুর্বলতার জন্য নয়। ঈশ্বর আমাদেরকে পছন্দের স্বাধীনতা দিয়েছেন এবং তিনি কোনোভাবেই আমাদের এই স্বাধীনতা লঙ্ঘন করতে চান না।
ইহা মানুষের ক্ষেত্রে একটা অসামান্য সুন্দর বিষয় যে ঈশ্বর এমন একটি প্রাণীর সৃষ্টি করেছিলেন যে নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারে। ইহা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইহাই মানুষকে পরিচালনার ক্ষেত্রে ঈশ্বরের সীমাবদ্ধতা প্রকাশ করে। আমাদের অবিশ্বাসের কারণে আমরা ঈশ্বরকে সীমাবদ্ধ রূপে দেখি। যদি আমরা বিশ্বাস করি এবং আমাদের জীবনের জন্য তার আশীর্বাদ ও তার উত্তম, সিদ্ধ ও সম্পূর্ণ ইচ্ছা যাচনা করি, তাহলে অবশ্যই তিনি আমাদের সেই আত্মিক প্রতিজ্ঞার দেশে নিয়ে যাবেন। কিন্তু যদি আমরা অবিশ্বাস করি, তাহলে তাকে সীমাবদ্ধ করে তুলি। যদি ঈশ্বর চান, তাহলে তিনি আমাদেরকে তার ইচ্ছানুযায়ী কাজ করতে বাধ্য করতে পারেন, কিন্তু তিনি আমাদের পছন্দের স্বাধীনতা লঙ্ঘন করতে চান না, এবং সেই জন্যেই তিনি সীমাবদ্ধ। গণনা পুস্তকে বর্ণিত এই অলৌকিক ঘটনার বাস্তব আবেদনের মধ্য দিয়ে আমরা এই পছন্দের স্বাধীনতা বিষয়ক সত্যটি দেখতে পাই, এবং এখন আমি এই আবেদনের উপরই জোর দিতে চাই। আমরা দেখেছি সেই সত্যটি যে ঈশ্বরের উপস্থিতি দিনের বেলা মেঘের মধ্যে এবং রাত্রিকালে আগুনের মধ্যে দিয়ে সেই আবাসতাম্বুর উপরে অবস্থান করত, এবং সেই আবাসতাম্বু তার উপস্থিতিতে পরিপূর্ণ থাকত। সেই মেঘের মধ্যে ঈশ্বরের লোকেরা তাদের ঐশ্বরিক নির্দেশ খুঁজে পেয়েছিল। আমি বিশ্বাস করি এই অলৌকিক ঘটনার আবেদন আমাদের জীবনের ক্ষেত্রেও বিশেষভাবে প্রযোজ্য। আমরা ঈশ্বরের দুই রকম ইচ্ছার বিষয় দেখতে পাই। একটি হলো তার নির্দেশজ্ঞাপক ইচ্ছা এবং অপরটি তার অনুমোদনকারী ইচ্ছা। যদি ঈশ্বর সর্বক্ষমতা সম্পন্ন হন, তার অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটা সম্ভব নয়। এখন আপনি দুইটি সমকেন্দ্রিক বৃত্তের কথা চিন্তা করুন, যার ভিতরের বৃত্তটি ঈশ্বরের নির্দেশজ্ঞাপক ইচ্ছার প্রতীকস্বরূপ এবং বাইরের দিকের বৃত্তটি ঈশ্বরের অনুমোদনকারী ইচ্ছার প্রতীক। বাস্তবিক বেশিরভাগ খ্রিস্টবিশ্বাসী তাদের খ্রিস্টীয় জীবনের বেশিরভাগই ঈশ্বরের অনুমোদনকারী ইচ্ছার মধ্যে ব্যয় করেছেন এবং খুবই কম তার নির্দেশজ্ঞাপক ইচ্ছার জন্য ব্যয় করেছেন। আমার মনে হয় এই কারণেই তারা সরাসরি প্রান্তরের মধ্যে দিয়ে সেই প্রতিজ্ঞার দেশে পৌঁছাতে পারেনি। নতুন নিয়মে ইব্রিয় পুস্তকের 3 এবং 4 অধ্যায়ে আমরা দেখি যে তাদের অবিশ্বাসের কারণে তারা সেই প্রতিজ্ঞার দেশে সরাসরি প্রবেশ করতে পারেনি। গণনা পুস্তকের 11 অধ্যায়ে আমরা আরেকটি আকর্ষণীয় সত্য দেখতে পাই। সেখানে সেই মাংস এবং মান্নার বিষয় লেখা আছে। ঈশ্বর অলৌকিকভাবে তাদেরকে সেই মান্না খাবার জন্য দিয়েছিলেন। ইব্রিয় ভাষায় মান্না শব্দের অর্থ ইহা কি। তারা ইহা কি সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি, তাই তারা এই খাদ্যের নাম দিয়েছিল মান্না। ঈশ্বর 40 বছর ধরে তাদেরকে মান্না খেতে দিয়েছিলেন, কিন্তু ইহা খুবই আকর্ষণীয় যে যখন তারা সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করেছিল, ঈশ্বর তাদেরকে সেই মান্না দেওয়া বন্ধ করেছিলেন। আমরা জানি এই লোকেরা মসির কাছে অবিরত নালিশ করত। আমরা গণনা পুস্তকের 11 অধ্যায়ে এই বিষয় দেখি। আর তাহাদের মধ্যবর্তী মিশ্রিত লোকেরা লোভাক্রান্ত হইয়া উঠিল। সেখানে ইব্রিয় লোকেরা ছাড়াও কিছু মিশ্রীয় ও ইথিওপীয় লোকও ছিল, এবং তারা মিশর দেশের উৎকৃষ্ট বস্তুগুলির আকাঙ্ক্ষা করছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে মিশর দেশ আমাদের পুরনো পাপময় জীবনের প্রতীক, আর তাদের সঙ্গে এই ইব্রিয়রাও সে মিশর দেশের উৎকৃষ্ট বস্তুগুলির আকাঙ্ক্ষা করছিল। আমার মনে হয় না যে ইয়া বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার যে তারা মান্নার থেকে মাংসের প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু এখানে আসল ব্যাপারটি আমরা গণনা পুস্তকের 11 অধ্যায়ে দেখতে পাই, যেখানে বারবার তারা সেই মিশর দেশ কথাটির উল্লেখ করেছিল। তারা প্রকৃতপক্ষে মাংসের আকাঙ্ক্ষা করছিল না, কিন্তু মিশর দেশের আকাঙ্ক্ষা করছিল। রূপক অর্থে ইহাই হলো সেই সমস্ত উদ্ধারপ্রাপ্ত মানুষের চিত্র। ঈশ্বর তাদেরকে তাদের পাপময় জীবন, তাদের আত্মিক মিশর থেকে উদ্ধার করেছেন, এবং একদিন তারা ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের সেই পুরনো পাপময় জীবন সেই মিশর দেশের প্রতি আকাঙ্ক্ষিত হয়েছে। যখন সেই মিশর রূপ পাপময় জীবন থেকে উদ্ধারপ্রাপ্ত কেউ আবার ঘুরে দাঁড়ায় এবং সেই মিশর দেশ স্মরণ করে, তখন ঈশ্বরের কাছে তা অত্যন্ত দুঃখের বিষয় হয়। এখানে আমরা দেখি ঈশ্বর মসিকে বলেছিলেন, তুমি লোকদিওকে বলো, তোমরা কল্যের জন্য আপনাদিওকে পবিত্র করো, মাংস ভোজন করিতে পাইবে। কেননা তোমরা সদাপ্রভুর কর্ণগোচরে রোদন করিয়াছ, বলিয়াছ, আমাদিওকে মাংস ভোজন করিতে কে দেবে? বরং মিশর দেশ আমাদের মঙ্গল ছিল। ঈশ্বর বলেছিলেন, যাবৎ তাহা তোমাদের নাসিকা হইতে নির্গত না হয় তাবৎ খাইবে, কারণ তোমরা আপনাদের মধ্যবর্তী সদাপ্রভুকে অগ্রাহ্য করিয়াছ এবং বলিয়াছ, আমরা কেন মিশর হইতে বাহির হইয়াছি। ইহাই হলো মূল বক্তব্য। তাদেরকে মাংস দেবার পরে তিনি তাদের মধ্যে মহামারী প্রেরণ করেছিলেন। গীতসংগীতে 106 গীতের 15 পদে এই বিষয়ে লেখা আছে, তাহাতে তিনি তাদের প্রার্থিত তাহাদিওকে দিলেন, কিন্তু তাহাদের প্রাণে ক্ষীণতা পাঠাইলেন। এই কাহিনীতে আবেদন রূপে আমরা একটা মহান সত্য দেখতে পাই। এই প্রসঙ্গে আবার সেই বিষয়ের উল্লেখ করব যে ঈশ্বর আমাদের পছন্দের স্বাধীনতা দিয়েছেন।
জন লিখিত সুসমাচারে যীশু খ্রিস্ট যখন তার শিষ্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন তখন প্রথমে তাদেরকে প্রশ্ন করেছিলেন, তুমি কি চাও? আপনি লক্ষ্য করবেন যে যীশু খ্রিস্ট প্রায়শই মানুষদের পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করতেন, তুমি আমাকে তোমার জন্য কি করতে বলো? এখন এই প্রশ্নটি আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কল্পনা করুন, ঈশ্বরের সঙ্গে কথা বলছেন এবং তিনি আপনাকে জিজ্ঞেস করছেন, তুমি কি চাও? পবিত্র শাস্ত্র বলে যে ঈশ্বর আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করে থাকেন। ইয়া আমাদের কাছে একটা বিরাট সান্ত্বনা, কিন্তু একই সঙ্গে ইয়া আমাদের সামনে একটা বিরাট পরীক্ষা স্বরূপ। আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা কি? তা কি সত্যিকারে সেই আত্মিক বিষয়ের আকাঙ্ক্ষা, না সেই মিশরে ফিরে যাবার আকাঙ্ক্ষা? আপনার জীবন যদি একটা বই হয় এবং ঈশ্বর যদি সেই বইটি লিখতে চান, কিন্তু যদি আপনাকে বলেন যে তোমাকে পছন্দের স্বাধীনতা দেওয়া হয়েছে, তুমি যেমন খুশি বইটি লেখো, তাহলে আপনি কি লিখবেন? আপনার যা ইচ্ছা আপনি পেতে পারেন। যদি মাংস চান, তাহলে ঈশ্বর আপনাকে তাই দেবেন এবং যতক্ষণ না আপনার নাক দিয়ে তা বেরোয় ততক্ষণ দেবেন। আজকে আপনি এই সমস্ত বিষয়ের আকাঙ্ক্ষা করতে পারেন, আবার আপনি সেই সত্য আত্মিক বিষয়গুলিরও আকাঙ্ক্ষা করতে পারেন যা ঈশ্বর আপনাকে দিতে চান। আপনি আপনার জীবনের জন্য ঈশ্বরের সিদ্ধ উত্তম ও গ্রাহ্য ইচ্ছা লাভ করতে পারেন। আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা হচ্ছে সম্পূর্ণ সঠিক এবং ইহা আপনার জন্য সর্বদা মঙ্গলময়। ঈশ্বরের এই ইচ্ছা যা ঈশ্বর আপনার জীবনে পূর্ণ করতে চান তা আপনি লাভ করতে পারেন। এখন নির্বাচন আপনাকেই করতে হবে। আপনি যা চান ঈশ্বর আপনাকে সেটাই দেবেন এবং ইহা খুবই আকর্ষণীয় যে ঈশ্বর তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেছিলেন, কিন্তু তাদের প্রাণে ক্ষীণতা পাঠিয়েছিলেন। আপনি কি আপনার জীবনের জন্য ঈশ্বরের যে ইচ্ছা তা অনুভব করেছেন, না এখনও আপনি সেই অবিশ্বাসে ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছেন? ঈশ্বরের সেই সিদ্ধ উত্তম ও সম্পূর্ণ ইচ্ছা আপনার জীবনের জন্য বিশেষ প্রয়োজন। আজকে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে নিঃশর্তে সমর্পণ করুন, যেন আপনি তার ইচ্ছা আপনার জীবনে পূর্ণ করতে পারেন। গণনা পুস্তক আমাদের দেখায় যে ঈশ্বরের ধৈর্য অনন্তকালীন নয়। একটা সময় আসে যখন তিনি তার লোকেদের বলেন, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলো, আমি অন্য কাউকে খুঁজে নেব যে আমার ইচ্ছা পূরণ করবে, যেন আমার নাম গৌরবান্বিত হয়। গণনা পুস্তকের 13 অধ্যায়ে আমরা একটা আকর্ষণীয় বিষয় দেখতে পাই। এখানে আমরা দেখি যে তারা কনানদের সম্পর্কে জানতে সেখানে গুপ্তচর পাঠিয়েছিল। তারা 12 জন চর পাঠিয়েছিল সেই কনান দেশের প্রাথমিক পর্যবেক্ষণের জন্য। তাদেরকে সেই দেশ দেখতে পাঠানো হয়েছিল। তাদেরকে সেই দেশে বসবাসকারী মানুষজনের সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছিল, যে তারা কেমন, তারা সংখ্যায় বেশি না কম, তারা কি দুর্বল না সবল। তাদেরকে আরও বলা হয়েছিল যেন তারা দেখে সেই দেশ কি সুরক্ষিত, না সেই দেশকে আক্রমণ করে সহজেই অধিকার করা সম্ভব। এই রকম সমস্ত খবর সংগ্রহ করার জন্য তাদেরকে পাঠানো হয়েছিল। যখন সেই 12 জন ফিরে এসেছিল, তারা সেই প্রতিজ্ঞার দেশ কতটা ফলোৎপাদী, কতটা উর্বর ছিল সে সম্পর্কে যথেষ্ট বর্ণনা দিতে পারেনি। তারা আঙুরের একটা বড় থোকা এনেছিল এবং সেটা এত বড় ছিল যে 2 জন লোক সেটাকে বয়ে নিয়ে এসেছিল। ইহাই আমাদেরকে বলে যে সেই দেশ কতটা ফলোৎপাদী এবং কতটা উর্বর ছিল। কিন্তু তারা আরও বলেছিল যে সেখানকার লোকজন দৈত্যের মতো বড় বড় চেহারার এবং শক্তিশালী, তারা যুদ্ধেও বিশেষ পারদর্শী। এই বিষয়ে গণনা পুস্তকে আমরা দেখি লেখা আছে, তারা বলেছিল, তদ্দেশ নিবাসী লোকেরা বলবান ও তথাকার নগর সকল প্রাচীর বেষ্টিত ও অতি বৃহৎ, বিশেষত তথায় বীরজাত অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িংয়ের ন্যায় এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রূপ হইলাম। কিন্তু এখানে আমরা আরও এক ধরনের বিবরণ দেখতে পাই। এখানে দেখি লেখা আছে, আর কালেব মসির সাক্ষাতে লোকদিগকে ক্ষান্ত করণার্থে কহিলেন, আইসো, আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি, কেননা আমরা উহা জয় করিতে সমর্থ। সেই 12 জন গুপ্তচরের মধ্যে শুধুমাত্র কালেব এবং যিহোশুও সেই দেশ আক্রমণ করে অধিকার করার পক্ষে মত দিয়েছিলেন। বাকি 10 জন এর বিপক্ষে মত দিয়েছিল। ঈশ্বর এই 2 জনের বিশ্বাস দেখে খুবই প্রভাবিত হয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের প্রত্যেকেই এই প্রান্তরে মারা পড়বে এবং আমি শুধু কালেব ও যিহোশুয়াকে সেই প্রতিজ্ঞার দেশে নিয়ে যাব, কারণ তারা সর্বান্তঃকরণে আমাকে বিশ্বাস করেছে এবং অনুসরণ করেছে। এখানে ঈশ্বর বিশ্বাস বিষয়ে কতটা মূল্য দেন সেই বিষয়ে আমরা দেখতে পাই। যখন তিনি সেই 2 জন মানুষের বিশ্বাস দেখেছিলেন, তিনি বলেছিলেন, তোমরা ওই 20 লক্ষ লোকের থেকে আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমার মনে হয় ইহা একটি বিশেষ আকর্ষণীয় বিষয়। পবিত্র শাস্ত্রে বিশ্বাস বিষয়ে বর্ণিত মহান চরিত্রগুলির মধ্যে কালেব ছিলেন অন্যতম। এই কাহিনীর একটা আকর্ষণীয় পরিণাম আমরা দেখতে পাই। যিহোশুয়া পুস্তকের 14 অধ্যায়ে আমরা দেখি, প্রায় 45 বছর পরে সেই ইসরায়েলীয়রা জর্দন নদী পার হয়ে
অবশেষে কনান দেশে পৌঁছেছে এবং তারা সেই হিব্রন শহরে উপস্থিত হয়েছে। যখন কালেব গুপ্তচর রূপে সেই হিব্রন শহরে গেছিলেন, তখন তিনি সেই শহরকে তার দেখা সবথেকে সেরা, সুন্দর ও মহান শহর রূপে চিন্তা করেছিলেন। কালেব সেই হিব্রন শহর সম্পর্কে খুবই উৎসাহী হয়েছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তাদেরকে এই হিব্রন শহর দখল করতে সাহায্য করবেন। যখন তিনি মোশিকে এই শহরের বিষয়ে তার মনোভাব বর্ণনা করেছিলেন, মোশি তাকে বলেছিলেন, কালেব, আমরা যখন সেখানে পৌঁছাবো, তুমি এই হিব্রন শহর দখল করবে এবং তা তোমারই হবে। প্রান্তরে 40 বছরের ভ্রমণের পরে কালেব সেই যিহোশুয়ের সম্মুখে উপস্থিত হয়েছিলেন, যিনি মোশির অনুপস্থিতিতে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন, এবং তাকে বলেছিলেন, সদাপ্রভু আমারও তোমার বিষয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলিয়াছিলেন তাহা তুমি জ্ঞাত আছো। আমার 40 বৎসর বয়সে সদাপ্রভুর দাস মোশি দেশ অনুসন্ধান করিতে আমাকে প্রেরণ করিয়াছিলেন, আর আমি সরল অন্তঃকরণে তাহার নিকট সংবাদ আনিয়া দিয়াছিলাম। আর মোশি দিব্য করিয়া বলিয়াছিলেন, যে ভূমির উপরে তোমার পাদবিক্ষেপ হইয়াছে, সেই ভূমি তোমার ও চিরকাল তোমার সন্তানগণের অধিকার হইবে। আর এখন দেখো, অদ্য আমার বয়স 85 বৎসর। মোশি যে দিন আমাকে প্রেরণ করিয়াছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, অদ্যাপি তদ্রূপ আছি। যুদ্ধের জন্য এবং বাহিরে যাইবার ও ভিতরে আসিবার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনও সেই রূপ শক্তিই আছে। অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্বতের বিষয়ে বলিয়াছিলেন, এখন ইহা আমাকে দাও। সদাপ্রভু আমার সহবর্তী থাকিবেন এবং আমি তাহাদিওকে অধিকারচ্যুত করিব। তারপর যিহোশুয়া সেই হিব্রন শহর কালেবকে সমর্পণ করেছিলেন এবং কালেব তাহা অধিকার করেছিলেন। এখানে আমরা কালেবকে একটি মহান ব্যক্তিরূপে দেখতে পাই। যখন সেই প্রান্তরে অন্যেরা এত বেশি বিলাপ করছিল, আর্তনাদ করছিল, বচসা করছিল যে ঈশ্বর সেই জ্বালাদায়ী সাপ পাঠিয়েছিলেন, তখন কালেব অন্যদের মতো ঈশ্বরের বিপক্ষে নালিশ জানাননি, কারণ তিনি সেই প্রতিজ্ঞার দেশের প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন। যদি সেই সময় কেউ কালেবকে প্রান্তরের অভিজ্ঞতা বিষয়ে জিজ্ঞাসা করতেন, তাহলে আমার মনে হয় তিনি উত্তর দিতেন, আমি সেই সুন্দর শহর হিব্রনের বিষয়ে চিন্তা করছি, সেই দুগ্ধ মধুপ্রবাহী দেশের বিষয়ে চিন্তা করছি। কালেব কখনো এই দর্শন নষ্ট হতে দেননি। যখন সেই 12 জন গুপ্তচর ফিরে এসেছিল এবং তাদের পর্যবেক্ষণ বর্ণনা করেছিল, তাদের মধ্যে 10 জনকে আমরা আজকের দিনে গড়পড়তা মানুষের মতো দেখতে পাই। তারা শুধু বড় বড় সমস্যা এবং বিভিন্ন ধরনের বাধার কথাই বলে। বেশিরভাগ সময়ই এই গড়পড়তা মানুষের কাছে যখন কোনো নতুন পরিকল্পনা দেওয়া হয়, যাতে বিশেষ করে বিশ্বাসে স্থির থাকার প্রয়োজন থাকে, তখন তারা এই ধরনের প্রতিক্রিয়াই জানায়। তারা বড় বড় সমস্যা এবং বিভিন্ন বাধার উপরেই বেশি জোর দেয়। তারা সর্বদা কেন এই পরিকল্পনার বাস্তব রূপায়ণ সম্ভব নয় সেই বিষয়ে যুক্তি দেখায়। কালেব এবং যিহোশুয়ের মতো মানুষেরা সমস্ত সমস্যা এবং বাধা থাকা সত্ত্বেও ঈশ্বরের দিকে দেখে, কারণ তারা জানে এই সমস্ত সমস্যা, বাধা যত বড়ই হোক না কেন, তাদের ঈশ্বর সেই সমস্ত কিছুর থেকে অনেক বড়। আজকের দিনে এদের মতো মানুষেরই বিশেষ প্রয়োজন। গণনা পুস্তক বলে যে ঈশ্বর এই দুজনকে সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করিয়েছিলেন, কারণ তারা বিশ্বাসে স্থির ছিলেন। গণনা পুস্তকের 21 অধ্যায়ে আমরা আরেকটা আকর্ষণীয় বিষয় দেখতে পাই। এখানে আমরা দেখি সেই লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে এত বেশি নালিশ জানাচ্ছিল, বচসা করছিল, যে ঈশ্বর জ্বালাদায়ী সাপ পাঠিয়েছিলেন যেন সেই সাপের দংশনে তারা মারা পড়ে। এখান থেকে আমরা বুঝতে পারি ঈশ্বর এই নালিশ বা বচসা করাকে কতটা ঘৃণা করেন। ইহা সর্বদা বিশ্বাসের বিরুদ্ধে কথা বলে। এরপর যখন অনেকে সেই সাপের দংশনে মারা পড়েছিল, ঈশ্বর তাদের প্রতি আবার দয়া করেছিলেন। তিনি মোশিকে বলেছিলেন, তুমি এক জ্বালাদায়ী সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখো। সর্পদষ্ট যে কোনো ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে, সে বাঁচিবে। এদের মধ্যে অনেকেই বলেছিল, ইহা চিকিৎসা বিজ্ঞানের সমস্ত নিয়মকে অগ্রাহ্য করে। কিভাবে একজন সর্পদষ্ট মানুষ পিতলের তৈরি সাপ দেখে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে? তারা অবিশ্বাস করেছিল এবং সেই সাপের দংশনে মারা পড়েছিল। কিন্তু তাদের মধ্যে অনেকেই বলেছিল, যদিও ইহা বিজ্ঞানসম্মত নয়, কিন্তু এখানে অন্তত একটা আশা আছে। আমি তো মারা যাবই এবং ইহাই আমার জীবনের জন্য একমাত্র আশা। সুতরাং যে কোনোভাবে তারা সেই বাসস্থানের কেন্দ্রস্থলে স্থাপিত পতাকার ঊর্ধ্বে সেই পিতলের সাপের কাছে এসেছিল এবং সেই দিকে দৃষ্টিপাত করেছিল এবং জীবন লাভ করেছিল। ইহা বাইবেলে বর্ণিত মহান অলৌকিক কার্যগুলির অন্যতম। যতক্ষণ না আমরা সাধু যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায়ে পৌঁছাই, ততক্ষণ এই অলৌকিক কার্যটি আমাদের কাছে শুধুমাত্র পুরাতন নিয়মে বর্ণিত একটি অলৌকিক কাজ মনে হয়। যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায়ে যীশু খ্রিস্ট এই অলৌকিক কাজের মধ্যে দিয়ে আমাদের কাছে একটি আবেদন রেখেছেন। এখানে আমরা দেখি যে যীশু খ্রিস্ট নিকোদিম নামক একজন জিহুদীর অধ্যক্ষের সঙ্গে কথোপকথনের সময় তাকে বলেছেন, আর মোশি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্ছে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে।
যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। জন লিখিত সুসমাচারের 3:14-21 পদে আমরা যীশুখ্রিস্টের এই দৃঢ় মতবাদের ঘোষণা দেখতে পাই। এখানে যীশুখ্রিস্ট বলেছিলেন, সেদিন যেমন সর্পদষ্ট লোকেরা মসির তৈরি পিতলের সাপ দেখে জীবন লাভ করেছিল, তেমনি একদিন আমিও সেই ক্রুশের উপরে উচ্চীকৃত হবে, এবং যখন লোকেরা সেই ক্রুশের দিকে দেখবে এবং বিশ্বাস করবে, তখন তারা তাদের পাপ থেকে রক্ষা পাবে। এই ক্রুশই হচ্ছে পাপ সংক্রান্ত সমস্যার ঈশ্বর প্রদত্ত একমাত্র সমাধান, এবং আমি সেই একমাত্র ত্রাণকর্তা। যীশুখ্রিস্টের সুসমাচার বিষয়ে নতুন নিয়মে বর্ণিত ইহা একটি মহান দৃষ্টান্ত। এই দৃষ্টান্তের মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছেন তিনি কে ছিলেন এবং কেন তিনি এই জগতে এসেছিলেন। তিনি ছিলেন ঈশ্বরের একমাত্র পুত্র, ঈশ্বরের একমাত্র সমাধান এবং একমাত্র ত্রাণকর্তা। গণনা পুস্তকে বর্ণিত এই অলৌকিক ঘটনার সঙ্গে যীশুখ্রিস্ট একটি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছেন। গণনা পুস্তকে বর্ণিত এই পিতলের তৈরি সাপের যে অলৌকিক ঘটনাটি, যা মসিহ ঈশ্বরের নির্দেশ অনুসারে সেই লোকেদের রক্ষা করার জন্য তৈরি করেছিলেন, তা যীশুখ্রিস্টের বিষয়ে একটি রূপক কাহিনী প্রকাশ করে। অনেকেই ইয়াকে টাইপ বা প্রতীক বলে থাকেন। এই টাইপ শব্দটি গ্রিক শব্দ টুপস থেকে এসেছে। ইয়া একটি ছোট্ট প্রতীক স্বরূপ, যা আমারও আপনার জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে। আমি বিশ্বাস করি ইহাই হলো গণনা পুস্তকের 21 অধ্যায়ে বর্ণিত এই মহান অলৌকিক কার্যটির মূল উদ্দেশ্য। গণনা পুস্তকে আমরা অনেক রূপক সত্য দেখতে পাই এবং একই সাথে কিছু আকর্ষণীয় সত্যের দেখাও পাই। এখানে আমরা সেই আকর্ষণীয় বিষয় দেখি যে যখন সেই আবাসতাম্বুর নির্মাণ সম্পন্ন হয়েছিল এবং ঈশ্বরের প্রতাপ সেই তাম্বু পূর্ণ করেছিল এবং তাদেরকে ঐশ্বরিক নির্দেশের মাধ্যমে পরিচালনা দান করত, তখন কোন কোন ঘটনাগুলি ঘটেছিল। এখানে আমরা রূপক অর্থে দেখি আমাদেরকে ঈশ্বর কিভাবে পরিচালনা দান করে থাকেন। এখানে আমরা আরও একটি বিশেষ আকর্ষণীয় বিষয়, সেই মান্না এবং মাংসের বিষয় দেখি, এবং দেখি কখন কিভাবে তারা মিশর দেশের আকাঙ্ক্ষা করেছিল এবং ঈশ্বর বলেছিলেন, তোমাদের যা ইচ্ছা তোমরা তাহাই পাবে। আমার মনে হয় এখানে আমরা একটা খুব সুন্দর এবং দৃঢ় আত্মিক আবেদন দেখতে পাই। ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করেন, কিন্তু যদি আমরা এমন কিছুর আকাঙ্ক্ষা করি যা আমাদের জীবনের বিরুদ্ধে যায়, আমাদের জীবনের জন্য তার ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন তিনি আমাদেরকে যদিও তা দিয়ে থাকেন, কিন্তু আমাদের প্রাণে ক্ষীণতা পাঠান। আরেকটি আকর্ষণীয় বিষয় হলো, সেই 12 জন গুপ্তচরের মধ্যে মাত্র 2 জনের ঈশ্বরের উপরে বিশ্বাস ছিল, কিন্তু বাকি 10 জন বিশ্বাস করতে ব্যর্থ হয়েছিল, এবং প্রতিফল রূপে আমরা দেখেছি তারা সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেনি। তাদের সব প্রান্তরে পতিত হয়েছিল, তারা প্রত্যেকেই সেই প্রান্তরে মারা পড়েছিল। সর্বশেষ আকর্ষণীয় বিষয়টি হলো, যীশুখ্রিস্টের সুসমাচার দৃঢ়রূপে এবং সম্পূর্ণ পরিষ্কারভাবে সেই পিতলের তৈরি সাপের অলৌকিক ঘটনার মাধ্যমে খুব সুন্দর দৃষ্টান্তরূপে বর্ণনা করা হয়েছে। সেই সর্পদষ্ট মানুষেরা যদি সম্পূর্ণ বিশ্বাসে সেই পিতলের তৈরি সাপের দিকে তাকাতো, তাহলে তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেত। একইভাবে যীশুখ্রিস্ট সেই ক্রুশের উপরে উচ্চীকৃত হয়েছিলেন, এবং যতজন সেই ক্রুশের দিকে, সেই উচ্চীকৃত যীশুখ্রিস্টের দিকে তাকাবে, তারা প্রত্যেকেই জীবন লাভ করবে। তারা পাপের দংশনে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। আজকে আপনার কাছে এটাই আমার প্রশ্ন, আপনি কি কখনো ক্রুশের দিকে তাকিয়েছেন যেখানে যীশুখ্রিস্ট উচ্চীকৃত হয়েছেন? আপনি কি বিশ্বাস করেন যদি আপনি ক্রুশের উপরে উচ্চীকৃত যীশুখ্রিস্টের দিকে তাকান, তাহলে আপনিও পাপের দংশনে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন? যীশুখ্রিস্টই হচ্ছেন সেই একমাত্র ত্রাণকর্তা, এবং তিনি আপনাকে উদ্ধার করতে চান। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।